আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আগামী 3-4 মিনিট। বাগান বিলাস মূলত কখন রিপোর্টিং করতে হবে, এর কোনো আলাদা সিজন আছে কিনা? আমি বলবো যে না, এটা আসলে কোনো সিজন নাই, যখন দরকার তখনই করতে হবে। অনেক গাছ আছে যেগুলো রুট খুব ভালো হয়, সেগুলো দেখা যাচ্ছে যে মাটির কন্ডিশন ভালো না হলে রুট বাউন্ড হয়ে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, আবার পানি জমানো শুরু হয়ে যায়। যেমন আমার এই গাছটা কিন্তু অনেক ভালো ফুল দেয়, সারা বছরই ফুল দেয় এবং হাড়ি একটা ভ্যারাইটি। কিন্তু কিছুদিন হলো দেখতেছি বৃষ্টি হলেই পানি জমা হয়ে থাকতেছে এবং খোঁচাখুচি করলেও পানি সরছে না। আমি তখন ডিসিশন নিলাম এটাকে রিপোর্ট করে দিব। আপনারা রিপোর্টের সময় একটা জিনিস খেয়াল করবেন যে অবশ্যই যেন আবহাওয়াটা স্যাঁতসেঁতে না থাকে এবং শুষ্ক আবহাওয়া থাকে, এবং 4-5 দিন গাছটাকে ভালো করে শুকিয়ে তারপর রিপোর্ট করবেন। আমি কিন্তু এখানে 2 ধরনের মাটি দিলাম। আর অবশ্যই মিডিয়াটা কিন্তু ভালো হতে হবে। বর্ষাকালে আমি এখন যে মিডিয়া তৈরি করতেছি, এই মিডিয়াতে আপনার যদি 2 সপ্তাহ বৃষ্টি হয় তাও গাছের কিছু হবে না ইনশাল্লাহ। এখানে দেখেন কি কি প্রয়োগ করলাম, বেশ কিছু বিষয়। নিমখোল, তারপর গ্লাইকোডার্মা, তারপর ধানের চিটা, ভার্মি কম্পোস্ট। 50% মাটি দিয়েছি, বাকি আনুষঙ্গিক যা কিছু সেগুলো বাকিগুলো। মাটি মোটা বালি দিয়েছি, কিন্তু আপনার প্রায় 4 ভাগের 1 ভাগ মোটা বালি। ভার্মি কম্পোস্ট 4 ভাগের 1 ভাগ। এই যে দিলাম আপনার ডিমের খোসা গুঁড়া, যাতে গাছের নিউট্রিশিয়ান অভাব না হয়। এরপরে খুব ভালো করে মিক্স আপ করতে হবে। মিক্স আপ করে গাছের টবের নিচে দেখতে হবে ছিদ্র আছে কি না। ভালো ছিদ্র না থাকলে একটু বড় করে ছিদ্র করতে হবে, যাতে পানি সব মাটির নিচ দিয়ে টবের নিচ দিয়ে বের হয়ে যায়। এরপরে ছিদ্রগুলোর উপরে একটু ওই চারা দিতে হবে, যাতে বন্ধ না হয়ে যায় শিকড়ের কারণে। এরপরে গাছকে সুন্দর করে বসিয়ে দিব। সামান্য একটু মাটি দিয়ে নিলাম এবং খুব ভালো করে কিন্তু আপনার পর্যাপ্ত করে মাটিটা টাইট করে দিতে হবে, যাতে গাছ নড়াচড়া না করে। আর বর্ষাকালে গাছে এক্সট্রা সাপোর্টের জন্য অনেক সময় গাছকে বেঁধে দিতে হয় পটের সাথে, সেরকমও করে দেওয়া যায়। বাট যদি মাটি টাইট হয় তাহলে এরকম দরকার না দিলেও চলছে। আর সবশেষে যেটা করতে হবে, হিউমিক অ্যাসিড মিশ্রিত পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে টানা 1-1.5 সপ্তাহ রেখে দিতে হবে। 1-1.5 সপ্তাহের মধ্যে আর পানি দেওয়া দরকার হবে না। মাটি যখন ফেটে যাবে উপরের মাটিটা, তখন আমরা পানি দিব। আর গাছের শিকড় টিকড় কাটাকাটি করলে তখন যেটা করতে হবে, তখন এটাকে শেড এরিয়াতে রাখতে হবে। দেখেন, এটা কিন্তু অন কাইন্ড অফ হার্ড প্রুনিং হচ্ছে। যদিও একবার প্রুনিং করেছিলাম, কিন্তু এখন যেহেতু রিপোর্ট করলাম, এখন প্রুনিং করে দিচ্ছি। আপনাদের যাদের ছোট চারা, তারা কিন্তু রিপোর্টিং এবং প্রুনিং দুইটা একসাথে করবেন না, আলাদা টাইমে করবেন। যখন গাছটা সেট হয়ে যাবে তারপর প্রুনিং করবেন। আমার এটা যেহেতু হার্ডি গাছ, আমার ট্রাস্ট আছে, তো এর জন্য এটাতে তেমন কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, সবার মাঝে শেয়ার করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা বাগান প্রেমী আছে তাদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার কোনো দিন অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।